পাতলা পায়খানার ঘরোয়া চিকিৎসা বলতে কি বোঝায়? পাতলা পায়খানা কি সব রোগীকেই ডাক্তারের কাছে নিতে হয়? না, সব রোগীকে নিতে হবে না। আমি প্রফেসর ডাক্তার আবু সুফিয়ান। আমি আমার প্রথম জীবনে কলেরা হাসপাতাল, যেটা আপনারা চিনেন, সেটাতে চাকরি করেছি ICDDRBতে। আমি কলেরা এবং ডায়রিয়াল ডিজিজের এক্সপার্ট বাংলাদেশে, এই হিসাবে কাজ করেছি। তো দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি যে সব পাতলা পায়খানা রোগীকে হাসপাতালে নিতে হয় না বা ডাক্তারের কাছে নিতে হয় না, এবং পাতলা পায়খানা কতদিন থাকে সেটাও বুঝতে হবে। পাতলা পায়খানার কারণ কি সেটাও বুঝতে হবে। সেই দুই দিকগুলি আজকে আলোচনা করব, এবং কি করলে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, আর কখন ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে প্রথমত পাতলা পায়খানাটা কি? অতিমাত্রায় বলতে দিনে 5-7 বার নরম অথবা পানির মতো পায়খানা করা, এটাই পাতলা পায়খানা। এতে কি হয়? শরীরের প্রয়োজনীয় লবণ এবং পানি, আপনি জানেন যে আমাদের রক্তের মধ্যে 55 ভাগ পানি আছে। যে পানি চলে গেলে কি হবে? পানি চলে গেলে মানুষের একটা আমরা বলি যে পানি শূন্যতা হবে, ইংরেজিতে বলে ডিহাইড্রেশন হবে। তো ডিহাইড্রেশন হলে কি হবে? প্রস্রাব কম হবে। আপনি যদি দেখেন আপনার বাচ্চা পাতলা পায়খানা হয়েছে এবং প্রস্রাব করছে না, বুঝতে হবে যে আপনার বাচ্চার পানির অভাব ঘটছে। সেক্ষেত্রে আপনি ORS পানি, ডাবের পানি, এগুলি সে খাইতে চাবে, তার পিপাসা বেড়ে যাবে, তখন তাকে এগুলি খেতে দিবেন। তো মূল সমস্যাই হলো ডিহাইড্রেশন। পাতলা পায়খানার মূল সমস্যা হলো ডিহাইড্রেশন। এখন আসেন কি কারণে হয় পাতলা পায়খানা? হতে পারে রোগ জীবাণুর জন্য। এটা বিশদ আলোচনার দরকার যে রোগ জীবাণু কি কি আছে। আরেকটা হতে পারে একটা বদহজমের জন্য। একটা খাবার খেয়েছে বাচ্চা, সেটা হজম হচ্ছে না, সেটা পাতলা পায়খানা আকার প্রকাশ পেতে পারে। আরেকটা হতে পারে রোগ জীবাণু, সেটা হলো ভাইরাস, রোটা ভাইরাসের জন্য। তাহলে 3টা কারণ মোটা দাগে বললাম। একটা হলো ব্যাকটেরিয়ার জন্য, একটা বললাম ভাইরাসের জন্য, একটা বললাম বদহজমের জন্য। ভাইরাস এবং বদহজমের জন্য যে পাতলা পায়খানা হবে সেটার জন্য শুধু ORSই যথেষ্ট। তবে গবেষণায় দেখা গেছে জিঙ্ক খাওয়াইলে পাতলা পায়খানার পরিমাণ কমে যায়। আপনি জিঙ্ক দিতে পারবেন। পাতলা পায়খানার সাথে বমিও থাকতে পারে। বমি হলে বমির ওষুধ পাওয়া যায়, ইমিস্টেট, জোফরা, এগুলো আধা চামচ বা 1 চামচ খাওয়াই দিতে পারবেন। আর ORS কি জোর করে খাওয়াইতে হবে? না, জোর করে খাওয়াইতে হবে না। তার পিপাসা লাগবে এবং সে নিজে থেকেই দেখবেন ছটফট করতেছে খাওয়ার জন্য, আপনি তখন তাকে দিবেন। ডাক্তারের কাছে কখন যাবেন? যদি দেখেন আপনার বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, কিছু খাচ্ছে না, পেটে ব্যথা হচ্ছে, প্রস্রাব হচ্ছে না অনেকক্ষণ, 10 ঘন্টা প্রস্রাব হচ্ছে না, 8 থেকে 10 ঘন্টা প্রস্রাব হচ্ছে না, অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন। কারণ তার পানি শূন্যতা হয়ে গেছে, তার জটিলতা দেখা দিচ্ছে, আপনি ডাক্তারের কাছে যাবেন। তো ঘরোয়া চিকিৎসাটা প্রথমেই আপনি ঘরে অবশ্যই শুরু করবেন। পাতলা পায়খানা কতদিন থাকে? পাতলা পায়খানা সাধারণভাবে দেখা গেছে 3 থেকে 7 দিন পাতলা পায়খানা থাকে। যদি সেটা খাবার বদহজমের কারণে হয়, সেটা 3 দিনই ভালো হয়ে যাবে। যদি এর রোটা ভাইরাসের জন্য হয়, 3 থেকে 7 দিন সময় লাগবে। যদি কোনো রোগ জীবাণু ব্যাকটেরিয়ার জন্য হয়, সেটা যদি তখন উপযুক্ত অ্যান্টিবায়োটিক লাগবে। সেই অ্যান্টিবায়োটিক একজন বিশেষজ্ঞ ডাক্তার সিলেক্ট করতে পারবে কোনটা দিতে হবে তাকে।
হুম। আর শুধু শুধু অ্যান্টিবায়োটিক ডায়রিয়া হলেই, এই যে বললাম ভাইরাস এবং বদহজম, এই জন্য যদি অ্যান্টিবায়োটিক ইউজ করেন তাহলে তো এটা অ্যান্টিবায়োটিক দেওয়াটা মিসইউজ হবে, মানে সেটা দরকার ছিল না, আপনি দিছেন। এতে ক্ষতি কী হবে? এতে ডায়রিয়া দীর্ঘস্থায়ী হবে, কারণ পেটের যে ব্যাকটেরিয়া থাকে, উপকারী ব্যাকটেরিয়া, সেগুলি মরে যাবে, সেজন্য পাতলা পায়খানা বেশি দিন স্থায়ী হয়ে যাবে। সেজন্য সব পাতলা পায়খানায় আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে নাই। তবে রোগ জীবাণু গঠিত যেগুলি ব্যাকটেরিয়ার জন্য যে যেটা আমাশয় বলি, যেটা রক্ত যাওয়া, সেক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অন্যথায় অ্যান্টিবায়োটিক ক্ষতিকর হবে। ঠিক আছে, আপনি আমার চ্যানেলটি আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি, এবং যাতে আমি লেখালেখি করতে পারি না এই কারণে, আর লেখালেখি তো আজকাল কেউ পছন্দও করেন না, এই জন্য সোশ্যাল মিডিয়াতে আমি আপনাদেরকে এই কথাগুলি, মেসেজগুলি দিচ্ছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আমার চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।